দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্ট টিভিএস লেটস কুকে বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি রুবাই আয়েশা এবং আমার সাথে স্টুডিওতে আছেন শেফ তাসনিয়া রহমান। দেখে নিচ্ছি তাকে। হ্যালো, হাই, কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আপনাকে দেখে আরো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ। বরাবরের মতো আপনাকে দেখে আমারও খুব ভালো লাগছে। তো আজকে আমরা কোন রেসিপিটি করে দেখাবো? আজকে আমি একটা ডেজার্ট করব। এটার নাম হচ্ছে গাজর সাগুদানার ক্ষীর। বাহ, সাউন্ডস গুড। সো আর দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক, আমরা দেখে নিব গাজর সাগুদানার ক্ষীর তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তাহলে আমরা প্রথমে কি করব? প্রথমে আমরা পানি দিচ্ছি, হাফ লিটারের মতো পানি দিলাম। চুলাটা এখন ধরিয়ে দিব। পানি দিয়েছি কেন? কারণ হচ্ছে আমি এখানে গুঁড়া দুধটাকে একটু গুলিয়ে নিব। এটা কি আমরা বলক আনবো? হ্যাঁ, এটা বলক আসবে। এটার সাথে আমি এখন চিনিটা দিয়ে দিব। যে যেরকম চিনি আসলে খায়, আমরা যেহেতু আবার গাজরটাও ইউজ করব, গাজরের থেকে সুইটনেস থাকে। থাকে। তো আমরা দুধটাকে ভালো মতো একটু বয়েল করে নিব। তো দুধটা বয়েল হতে হতে আমরা যেটা করব, আমরা আরেকটা প্যানে একটু ঘিয়ের মধ্যে গাজর আর সাগুদানাটাকে একটু ভেজে নিব। দর্শক দেখতেই পাচ্ছেন যে আমরা কিন্তু সবসময় ক্ষীর শুনেছি যে পোলাও চালের ক্ষীর, পায়েস বা এ জাতীয় কিছু, কাউনের ক্ষীর বা কাউনের পায়েস, কিন্তু সাগুদানার ক্ষীর কখনো কি শুনেছেন? আমি কিন্তু শুনিনি। তো চলুন আজকে দেখে নেই কিভাবে তৈরি হয় সাগুদানার ক্ষীর। এখন একটু ঢেকে দেই যাতে দুধটা ভালো মতন একটু বলক আসে। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে করছি কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের নানি দাদিরা যখন ক্ষীর পায়েস তৈরি করতো, 1 লিটার দুধকে হাফ লিটার করে ঘন করে বা 2 লিটার দুধকে 1 লিটার করে পায়েস বানাতো, অন্যরকম স্বাদ। কিন্তু সেই সময়টা তো আসলে আমাদের হয় না। তো তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে করছি। কেউ যদি আরো টেস্টি করতে চায় কনডেন্স মিল্ক দিতে পারে, বাট আমি একদম সিম্পল ওয়েতে গুঁড়া দুধ দিয়েই করে দেখাচ্ছি। কেউ চাইলে তো র দুধ দিয়েও করতে পারে। হ্যাঁ, এটা জাস্ট গুঁড়া দুধ দিয়ে পানিটা গুলিয়ে করার কারণ হচ্ছে অনেক বেশি সময় ধরে জাল দিতে হবে না, আর হাতের কাছেও ইজিলি পাওয়া যাবে। হ্যাঁ, আমাদের দুধ কিন্তু অলমোস্ট বলক এসে গেছে। এখন আমরা এটা কি নামিয়ে রাখবো? হ্যাঁ, এটা নামিয়ে রেখে আমরা এখন আরেকটা হাঁড়ি নিব। আরেকটা প্যানে চলে যাব। সাগুদানাটা আর গাজরটা একটু টস করে নিতে। এখন আমরা যেটা করব, এটার মধ্যে আমরা একটু ঘি অ্যাড করব। ওকে, 1 টেবিল চামচ। হ্যাঁ, 1 টেবিল চামচ ঘিয়ের মধ্যে প্রথমে আমরা 1 কাপ সাগুদানা আছে দিয়ে দিব। এটা ভিজানো ছিল, হ্যাঁ, ভিজানো থাকার কারণে এটা কিন্তু বেশ ফুলে উঠেছে আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কতক্ষণ ভিজিয়ে রাখতে হবে? হাফ অ্যান আওয়ার। ওকে, আর হাফ কাপ গ্রেট করা গাজর। ওকে, একটা এলাচ দিব। ওকে, মানে গাজরের তো একটা গন্ধ থাকে, এলাচটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু আমরা ঘিয়ের মধ্যে ভাজবো, ফ্লেভারটা ভালো আসবে। তো আমরা কিছুক্ষণ এটা ভেজে নেব। হ্যাঁ, ভেজে নিলাম। খুব সুন্দর একটা স্মেল পাচ্ছি। হ্যাঁ, অলরেডি। এখন আমরা যেই দুধটা বলক দিয়ে রেখেছিলাম এটা ঢেলে দিব। একদম সিম্পল দর্শক, কোনো ঝই ঝামেলা নেই। সাগুদানা আধা ঘন্টার মতো বাসায় ভিজিয়ে রাখার পরে একটু দুধের মধ্যে চিনি দিয়ে এটা আস্তে করে একটু বলক এনে তারপরে টস করে রাখা সাগুদানা এবং গাজরকে জাস্ট একসাথে মিক্স করলেই তৈরি হয়ে যাবে। খুব ইজি, একদম খুবই কম ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এবং হেলথ বেনিফিটে ভরপুর একটা রেসিপি। এটা আমরা কতক্ষণ ওয়েট করব? বলক আসা পর্যন্ত, সাগুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত 7 থেকে 8 মিনিট লাগবে। ওকে দর্শক, ফিরে আসছি 8 মিনিট পর।
দর্শক, ফিরে এলাম 8 মিনিট পর। চলুন এবার দেখে নেওয়া যাক আমাদের ক্ষীরের কি অবস্থা। আপু আমাদের ক্ষীর কিন্তু হয়ে গিয়েছে অলমোস্ট। ওয়াও, নাইস স্মেল। সাগুদানার কালারটা যখন ওয়াটার কালার হয়ে যাবে তখনই বুঝতে হবে যে এটা কুকড হয়ে গেছে, ওয়েল হ্যাঁ, তো এখন আমরা সার্ভ করব। এই রেডি করে রেখেছি। এটা ঠান্ডা হলে কিন্তু ঘন হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, সো আমরা খুব বেশি ঘন করে নামালে যেটা হবে একদম হার্ড হয়ে হ্যাঁ। যাবে। সাগুদানার কনসিস্টেন্সিটা তো অনেক হ্যাঁ ঘন। হ্যাঁ, তো এই জন্য একটু পাতলা থাকা অবস্থায় নামিয়ে নেওয়া। জি, এই যে আমি দেখাচ্ছি আমাদের এটা কিন্তু একদম কুকড। হ্যাঁ, পারফেক্টলি কুকড। হ্যাঁ, পারফেক্টলি কুকড। কম সময় ঝটপট একটা রেসিপি। হ্যাঁ, জাস্ট একটু কিসমিস দিয়ে দিব। আপু তৈরি হয়ে গেল গাজর সাগুদানার ক্ষীর। থ্যাংক ইউ সো মাচ। অসম্ভব সুন্দর হয়েছে দেখতে। অসম্ভব হেলথ বেনিফিটে ভরপুর একটা রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। আপু আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শকদেরকে বলবো এরকম হেলদি রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন, নিজেরা খাবেন এবং পরিবারের সবাইকে নিয়ে উপভোগ করবেন। থ্যাংক ইউ। দর্শক, এই ছিল কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুকের আমাদের আজকের আয়োজনে। আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।